আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে আমাদের এই 4 ট্রানজিস্টরের বোর্ড কিভাবে করে অ্যাসেম্বল করা হয়। অ্যাসেম্বল করতে কি কি প্রয়োজন হয় সবকিছুই আমাদের সামনে আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন নাট, তারপরে ওয়াশার, এরপরে মাইকা, ছোট্ট একটি মার্কার কলম, ছোট একটি কৌটাতে মোবিল, 4 ইঞ্চি হিটসিং এবং গাড়ির যে ভাল্বটি আছে, যে ভাল্বটি দিয়ে আমরা চিহ্নিত করব সেই ভাল্ব। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা 4-1 এবং 9-1 ট্রানজিস্টর যেগুলো আছে সেগুলোর মাঝখানে যে ঠ্যাংটি আছে সেই মাঝখানে ঠ্যাংটি সুন্দরভাবে সোল্ডারিং করে ফেলছি। এর কারণ হচ্ছে বন্ধুরা, যখন ট্রানজিস্টরগুলো সমান করব সবগুলোতে যদি সোল্ডারিং করে ফেলি তাহলে ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যেতে হবে। এজন্য বন্ধুরা মাঝখানে যে ট্রানজিস্টরের ঠ্যাংটি থাকে সেই ঠ্যাংটি আমরা সুন্দরভাবে করে সোল্ডারিং করে ফেলছি। সোল্ডারিং করে ফেললে পরবর্তীতে সোজাভাবে করে যখন আমি লাগিয়ে ফেলবো, এরপরে আরো দুটি যে ঠ্যাংটি থাকে সেই ঠ্যাংগুলোতে এখন আমি সোল্ডারিং করে ফেলছি। বন্ধুরা আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্যামেরাটি ঠিক করতে ভুলে গেছিলাম। এজন্য বন্ধুরা ভিডিওটি অনেক দূরত্ব হয়ে আপনাদের মাঝে শেয়ার হয়েছে। তো বন্ধুরা দেখা যাচ্ছে যে একটি মার্কার কলম দিয়ে সুন্দরভাবে ট্রানজিস্টরে 4টি দাগ দিয়ে ফেললাম। এরপরে আমাদের যে ছোট্ট একটি চিপিং আছে সেই চিপিংটি দিয়ে এখন আমরা এটিকে দাগ দিয়ে ফেলবো। এদিকে 4টি পরপর সুন্দরভাবে করে বাড়ি দিয়ে দিয়ে দাগ দিয়ে ফেললাম। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজিস্টরটি এখন ফুটো করা হবে। ফুটো করার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে মোবিল আছে, সেই ছোট্ট মোবিলে বারবার করে চুবড়াচ্ছি এবং আমরা হোল্ড করতে আছি। তো বন্ধুরা মোবিল দিয়ে যখন কাজ করবেন আপনাদের ড্রিল মেশিনটি গরম হবে না, খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে কেটে যাবে। এবং বড় একটি ড্রিলের বিট দিয়ে সুন্দরভাবে করে থ্রেডগুলো কেটে ফেললাম। এই থ্রেডগুলো যদি না কাটা হয় তাহলে ট্রানজিস্টর যখন আমরা বসাবো তখন হাতের কাছে গজবে। এজন্য বন্ধুরা আমরা সুন্দরভাবে করে ক্যামেরাটি ঠিক করে ফেললাম এবং আমাদের কাজগুলো শুরু করে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা থার্মাল পেস্টটি ব্যবহার করছি। থার্মাল পেস্টটি যতটুকু প্রয়োজন ততটুকুই বেশি ব্যবহার করে থাকি। এর চাইতে অধিক যদি দেওয়া হয় তাহলে বন্ধুরা ট্রানজিস্টরটি যখন একদম টাইট করব তখন সাইড দিয়ে বের হয়ে যাবে। এজন্য বন্ধুরা আমরা ট্রানজিস্টরের সর্বপ্রথম আমরা থার্মাল পেস্টটি ব্যবহার করলাম, এরপরে মাইকা লাগিয়ে দিলাম 4টি। এরপর আমরা ট্রানজিস্টরে অল্প অল্প করে থার্মাল পেস্ট গুলো লাগিয়ে ফেললাম। তো বন্ধুরা দেখতে তো পাচ্ছেন যে আপনাদের মুখের সামনেই সবগুলো যে ভিডিওগুলো আমরা করে থাকি সবগুলো শেয়ার করাতে একটুকু দ্বিধাবোধ করি না। এজন্য বন্ধুরা আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে আপনারা যদি এই ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনারা মন দিয়ে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং শিক্ষা অর্জন করতে পারবেন। বন্ধুরা শেখার কোনো বয়স নাই, এজন্য বন্ধুরা আপনাদেরকে শিখতে হবে। দেখুন আমি যে কাজটি করছি এই কাজটি আপনি চাইলে আরো সহজভাবে এবং মার্জিতভাবে করতে পারেন যদি একটু মন দিয়ে কাজটি করে থাকেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে নাটগুলো টাইট দিয়ে ফেলছি। হাত দিয়ে নাটগুলো টাইট দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো এবং থ্রেডগুলো না যেন কাটে। তো বন্ধুরা নাটগুলো টাইট দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাপাসিটরগুলো লাগিয়ে ফেলেছি এবং এটিকে খুবই তাড়াতাড়ি আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এটিকে সর্বপ্রথম প্যাকেজিং করা হচ্ছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরভাবে করে প্যাকেজিং যেটা করছি এটি হলো এক বড় ভাই কমপ্লিট সার্কিট অর্ডার দিয়েছে। আপনারা যদি এই ধরনের কমপ্লিট সার্কিট গুলো অর্ডার দিয়ে থাকেন তাহলে ঠিক আপনারাও এইভাবে করে প্যাকেজিংটি হবে। এবং এটি যে তৈরি করার পর আমরা সাউন্ড টেস্টিং যেটা দিয়েছি সাউন্ড টেস্টিং এর ভিডিওটি আপনারা এমডি রিফাত আইডিতে পেয়ে যাবেন। ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কত ভোল্ট পর্যন্ত আমরা এটিকে দিয়ে থাকি। এটিতে আমরা সর্বোচ্চ 50 ভোল্ট দিয়ে আমরা প্রসেসিং করে থাকি। আপনারা এটাতে 40-040 অথবা 45-045 ভোল্ট দিতে পারেন। বন্ধুরা এটা সাউন্ড কোয়ালিটি এতটাই সুন্দর এবং চমৎকার, যারা ব্যবহার করছে তারা অবশ্যই বলতে পারবে। যারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আমরা যেভাবে করে প্যাকেজিং করে দিচ্ছি এভাবে করে হয়তোবা আর কোথাও প্যাকেজিং হয় না। বন্ধুরা এভাবে করে প্যাকেজিং করলে সার্কিটগুলো কোনা গেলেও বেঁচে যায় এবং সার্কিটগুলো নষ্ট হওয়া থেকে বাঁচে। এখন বর্তমান কুরিয়ার সার্ভিসের যে সার্ভিস দিচ্ছে আপনারা কুরিয়ার সার্ভিসে আদান প্রদান করেন মাল সামানগুলো, তারাই বলতে পারবেন যে কিরকম ভাবে সার্ভিসগুলো দেয়। বন্ধুরা আমাদের এই প্যাকেজিংটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা এই প্যাকেটটি খুবই সময় নিয়ে আমরা করেছি। প্যাকেজিংটি যদি ভালো না হয় আমরা এত কষ্ট করে এই সার্কিটগুলো অ্যাসেম্বল করি এবং প্যাকেজিং করি, সবগুলো আপনাদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করে থাকি। বন্ধুরা একদম র ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্যাকেজিংটি এখন পর্যন্ত করছি। চাইলে বন্ধুরা আপনারা এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজের মধ্যে থেকে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর মধ্যে আপনারা বেশিরভাগই দেখতে পারবেন প্যাকেজিং করা এবং হিটসিং গুলো কিভাবে করে কাটিং করা হয়, অ্যাম্পলিফায়ারের ক্যাবিনেট গুলো কাটিং করে মডিফাই করা হয় ইত্যাদি নানা রকমের ভিডিওগুলো আছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন এবং দীর্ঘ কিছু
শেখার আগ্রহ নিয়ে যদি দেখেন তাহলে অবশ্যই অনেক কিছুই শিখতে পারবেন। বন্ধুরা ইতিপূর্বে আমাদের প্যাকেটটি শেষ হয়ে গেছে করা। এরপরে আমরা বাবুল পলিশ দিয়ে সুন্দর করে জড়িয়ে ফেলবো এবং এটিকে সুন্দরভাবে প্যাকেজিং করে ফেললাম এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে এখন আমরা এই প্যাকেজিং গুলো রওনা দিয়ে দেবো। তো বন্ধুরা এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজের মধ্যে কত রকমের ভিডিওগুলো আছে সবগুলো পেয়ে যাবে। তাহলে বন্ধুরা এই ছোট্ট একটি ব্লগ শুরু করা যাক। বন্ধুরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। এখন রাত 7:25 বাজে। বন্ধুরা এই 7:25 বাজছে এখন, কিন্তু বন্ধুরা আমাদের রাজশাহীতে থেকে থেকে এত পরিমাণে গরম পড়ছে যে যান প্রাণ সবগুলো খারাপ হয়ে যাচ্ছে। আর বন্ধুরা আমরা এই হেতমখার ভিতর দিয়ে যাচ্ছি। এই হেতমখাতে আমার জন্ম, এই হেতমখাতের মৃত্যু হবে। বন্ধুরা একদিন সবাইকে মরে যেতে হবে, আপনারা সকলেই জানেন। তাই যারা ব্যবসা করে খাচ্ছেন কখনো একটা টাকা কারো কাছে মেরে খাবেন না, না হলে উপরে যে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। বন্ধুরা এটি হলো আমাদের মোড়, সামনে হলো ছোট মসজিদ এবং ডাইন পারে যে রাস্তা দিয়ে চলে গেল সেটি হলো আমাদের হেতমখা গুরুস্থান। আপনারা সকলেই চিনেন এই রাস্তাঘাটগুলো যারা হেতমখার ভিতরে থাকেন। তো বন্ধুরা গাড়িটি আস্তে আস্তে চালানোর কারণ হচ্ছে আমাদের এই রাস্তাতে ছোট ছোট বাচ্চারা বড় ছোট সবাই এই মোড় দিয়ে যাওয়া আসা করে, জন্য এই ভিডিওটি বন্ধ করতে হয়েছিল। বর্ণালী মোড়ের যে সামনে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই বর্ণালী মোড়ের সামনে রাস্তা থেকে আমরা এখন গাড়িটি টান ধরবো। এখন চলে যাচ্ছি বন্ধুরা আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। বন্ধুরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা অনেক কয়টা আছে। সর্বপ্রথম যে শাখাটি আছে সেটি হলো আমাদের বোয়ালিয়া থানার পাশে, দ্বিতীয় নম্বর শাখাটি হলো আমাদের শালবাগানে, তৃতীয় নম্বর শাখাটি হলো আমাদের নাইস হোটেলের সামনে এবং চতুর্থ শাখাটি হলো আমাদের রাজশাহী 0 পয়েন্টের শেষ মাথাতে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি দ্বিতীয় নম্বর শাখাতে, সেই শাখাটি হলো আমাদের শালবাগান। তো বন্ধুরা এটি হলো কাদেরগঞ্জের রাস্তা। এই কাদেরগঞ্জের রাস্তাটি আমরা পার হয়ে গেলাম। পার হয়ে যাওয়ার পরে আমরা চিকন যে গলিটি আছে সে গলি দিয়ে যাওয়ার কারণ হচ্ছে রাস্তাতে এত পরিমাণে জ্যাম যা আপনারা দেখতেই তো পেলেন। এজন্য বন্ধুরা আমরা এই গলি বেছে নিয়েছি, এই অলিগলি দিয়ে যাওয়া আসা করি। এই অলিগলি দিয়ে যে গেলে গ্যাঞ্জাম কম থাকে এবং তাড়াতাড়ি শালবাগানে পৌঁছানো যায়। তো বন্ধুরা শালবাগানে যাওয়ার আগে আপনারা দেখে নিন যে হুন্ডার লাইট গুলো কিভাবে করে দেওয়া আছে একদম চোখের সামনে, রাতের বেলাতে দেখাই যায় না। বন্ধুরা এই ধরনের লাইট ইউজ করা থেকে বিরত থাকবেন। এই ধরনের লাইট গুলো কখন ব্যবহার করবেন? যখন কোনো ফাঁকা জায়গাতে যাবেন, গ্রামের সাইডের রাস্তাতে, তখনকার ব্যবহার করবেন। না হলে বন্ধুরা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। বন্ধুরা দেখুন রাস্তা পার হচ্ছে, মনে হচ্ছে তার ভিতরে কোনো ভয় নাই, একেবারে চোখ মুখ বন্ধ করে রাস্তা পার হচ্ছে। এখন হুন্ডাটা যদি গায়ের পুরো তুলে দিতাম তাহলে অবশ্যই আমারই দোষ হতো। তো বন্ধুরা দেখুন আমরা ভিতর সাইডে আবারও ঢুকে গেলাম। ভিতরের রাস্তাগুলো প্রচন্ড ফাঁকা থাকে। এই ভিতরের রাস্তাগুলো এখন লোকাল যে রিস্কাওয়ালারা যে রিস্কাগুলো চালাচ্ছে এখন তারাও চিনে গেছে। এই জন্য বন্ধুরা চারিদিকে রাস্তাতে এত পরিমাণে গ্যাঞ্জাম হচ্ছে মুখে বলা যাবে না, আপনারা দেখুন ভিডিওতে। বন্ধুরা এটি হলো সোপরা গোরস্থানের যে রোড ভাঙাচোরা, এই রোডটি ঠিক করছে না। আজ প্রায় 1 বছর ধরে এই রোডটি এরকমই দেখছি। তো আমরা ঠিক চলে আসলাম সোপরা গোরস্থান দিয়ে সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা ঠিক যেই শালবাগানের পেট্রোল পাম্পটি পড়ে সেই পেট্রোল পাম্পের রাস্তা দিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। পেট্রোল পাম্পের যে রাস্তাটি দিয়ে রওনা দিয়ে দিয়েছি সেই সামনের রাস্তাটি একটু ভাঙা আছে, এজন্য খুবই শর্টকাটে আমরা চলে যেতে পারি। তো বন্ধুরা রাস্তাতে খুবই রিস্ক, টাকাটি দিচ্ছে বের করছে, কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তারপরে অটোওয়ালাটি গেল। এখন বর্তমান মানুষের বিবেক জ্ঞান খুবই কমে যাচ্ছে এবং আমাদের চাচাকে ঠেলতে ঠেলতে পুরো নিয়ে যাচ্ছি। চাচা তো হটতেই চাচ্ছে না রাস্তা। তো বন্ধুরা যাই হোক আমরা এখন নেমে গেলাম। এখন আমাদের ক্যামেরাম্যান গাড়িটি সাইড করে রাখবে এবং আমার হাতের যে ঝোলার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সেই বোর্ডগুলো আছে এবং দোকানের সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের খাবার। তো আমরা এগুলো কিছুই খাইনি, আমরা শুধু চা খেয়েছি। চা খাওয়ার পরে আমরা দীর্ঘ অপেক্ষা করলাম। সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রচন্ড ভিড় ছিল, শুধুমাত্র একটি লোক দাঁড়িয়ে আছে। তো আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা ঠিক চলে আসলাম ষষ্ঠীতলার উদ্দেশ্যে। ষষ্ঠীতলাতে আসার পরে চিকন একটি যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সামনে একটি হোটেল আছে। হোটেল নয়তো একটি গাড়ির পুরে পুরি সিঙ্গাড়া ভাজে। তো এই চাচার হাতের সিঙ্গাড়াগুলো খুবই টেস্টি হয়, এজন্য আমরা বেশিরভাগই এই চাচার কাছ থেকে নিয়ে যাই। আপনারা চাইলে খেতে পারেন চাচার দোকান থেকে। তো বন্ধুরা বাসা দিকে রওনা দিয়ে দিলাম, প্রচন্ড এখনো কাজ বাকি আছে। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।